আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব এক্সেলের 5টি শর্টকাট নিয়ম। যে 5টি শর্টকাট ব্যবহার করে আমরা এক্সেলের কাজকে আরও সহজ করে নিতে পারি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি এক্সেল শিট তৈরি করে নিয়েছি। এখানে প্রথম ঘরে সিরিয়াল নাম্বার বসানোর জন্য খালি রেখেছি। আমরা ম্যানুয়ালিভাবে সিরিয়াল নাম্বার বসানোর জন্য এখানে 1, পরের ঘরে 2, তারপরে 3 এভাবে লিখতে অনেক সময় লেগে যায়। সেজন্য আমরা চাচ্ছি কীভাবে শর্টকাট করে এই সিরিয়াল নাম্বারটি আমরা বসিয়ে নিতে পারি। তো চলুন আমরা প্রথম শর্টকাটটি দেখে আসি। প্রথম শর্টকাটটি করার জন্য আমরা প্রথম সিরিয়াল নাম্বার 1 এটা লিখে দেব। এরপরে আমরা সিরিয়াল নাম্বার 1-এর উপরে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে SFIS এটা প্রেস করে দিব। তাহলেই দেখতে পাবেন এখানে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখন যেহেতু আমরা সিরিয়ালগুলি কলামে বসাবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে কলাম অপশনটি সিলেক্ট করে দেব। এরপরে আমরা 1 থেকে কত নাম্বার পর্যন্ত সিরিয়াল চাচ্ছি সেটা এখানে লিখে দেব। ধরুন আমরা সিরিয়াল নাম্বার 10 পর্যন্ত চাচ্ছি, সেক্ষেত্রে এখানে 10 লিখে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে 10 নাম্বার সিরিয়াল চলে আসছে। এবার চলুন আমরা দ্বিতীয় শর্টকাটটি দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টের কলামে আমরা একটি বক্সে এডুকেশন লিখে নিয়েছি। এখন আমরা চাচ্ছি বাকি বক্সগুলিতেও এডুকেশন লিখব। সেজন্য আমরা ম্যানুয়ালভাবে যদি লিখতে যাই সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। এটা শর্টকাটে করার জন্য আমরা যেই বক্সগুলিতে এই লেখাটি বসাতে চাচ্ছি সেই বক্সগুলি সিলেক্ট করে নেব। এরপরে কিবোর্ড থেকে Ctrl+D বাটন প্রেস করে দিব। তাহলেই দেখতে পাচ্ছেন এখানে সব ঘরগুলিতে অটোমেটিকলি এডুকেশন লেখাটি চলে আসছে। এবার চলুন আমরা তৃতীয় শর্টকাটটি দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকের স্যালারিটা এখানে লিখে নিয়েছি। এখন আমরা চাচ্ছি এখানে টোটাল স্যালারি কত আসে সেটা এখানে বসাতে। টোটাল স্যালারিটি এখানে বসানোর জন্য আমরা এই ঘরটিতে একটি ক্লিক করে দিব এবং কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করে ধরে রেখে সমান বাটনে ক্লিক করে দেব। তাহলেই আমাদের কাছে এরকম একটি উইন্ডো চলে আসবে। এরপর আমরা কিবোর্ড থেকে জাস্ট এন্টার বাটনে প্রেস করে দেব। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের টোটাল স্যালারিটি এখানে চলে আসছে। এবার চলুন আমরা চতুর্থ নাম্বার শর্টকাটটি দেখে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের স্যালারি এখানে লেখা আছে, যেমন 80,000, 75,000, 72,000, 70,500 এভাবে প্রত্যেকের স্যালারিটি এখানে লেখা আছে। এখন আমরা চাচ্ছি প্রত্যেকের স্যালারির পাশে আমরা টাকার স্যাম্পলটি অ্যাড করার জন্য। সেটা করার জন্য আমরা এখান থেকে সম্পূর্ণ স্যালারিটি সিলেক্ট করে নিব। এরপর কিবোর্ড থেকে জাস্ট Ctrl+1 বাটনটি প্রেস করব। এই বাটনটি প্রেস করে দিলেই দেখতে পাবেন এখানে ফরম্যাট সেল নামের একটি ডায়লগ বক্স এখানে ওপেন হয়ে যাবে। এখানে সচরাচর আমাদের জেনারেলে থাকবে। এখান থেকে আমরা কারেন্সি এটার উপরে ক্লিক করে দেব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে স্যাম্পল লেখাটি আছে, এখানে অ্যারো আইকনে আমরা ক্লিক করে দিব। এরপরে আমরা স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে দেখতে পাবো বাংলা, বাংলাদেশ এটার উপরে ক্লিক করে দেব। এরপরে এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে স্যালারির প্রত্যেকটি বক্সে টাকার স্যাম্পলটি চলে আসছে। এখন চলুন আমরা পঞ্চম নাম্বার শর্টকাটটি দেখে আসি। এই শর্টকাটে আমরা দেখব আমরা যে এখানে স্যালারি শিটটি তৈরি করেছি এই স্যালারি শিটটি আমরা কিভাবে ফিল্টার করতে পারি। এটিকে ফিল্টার করার জন্য আমরা পুরো স্যালারি শিটটিকে এভাবে সিলেক্ট করে নিব। এরপরে কিবোর্ড থেকে Ctrl+Shift+L এটা প্রেস করে দিব। তাহলেই দেখতে পাচ্ছেন আমাদের পুরো স্যালারি শিটটি এখানে ফিল্টার হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ডেজিগনেশনের বক্সের এখানে ক্লিক করে দেই, এরপরে এখানে যে সিলেক্ট অল এটা টিকমার্ক উঠিয়ে দিয়ে জাস্ট প্রফেসর এটার উপরে টিক দিয়ে ওকে করে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন শুধু প্রফেসর ডেজিগনেশনের শিটটি এখানে চলে আসছে।
এরপরে আমরা যদি আবার টোটাল শিটটি আনতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করে সিলেক্ট অল এটাই ক্লিক করে দিয়ে ওকে করে দেই, তাহলে আমাদের পুরো শিটটি আবার চলে আসবে। এখন যদি আমরা চাই এই ফিল্টারটি আমরা উঠিয়ে দিব, সেক্ষেত্রে আমরা আবার টোটাল শিটটিকে এভাবে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এল এটা প্রেস করে দিব, তাহলে আমাদের ফিল্টারটি উঠে যাবে। বন্ধুরা, আশা করি আমাদের 5টি শর্টকাটই আপনারা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।